আসসালামু আলাইকুম। আজকে চলে আসছে বলছি নারায়ণগঞ্জের নবীগঞ্জ দরগাতে, যে দরগাটা খুবই বেশি সুন্দর এবং প্রতি বছর এখানে মেলা হয়। আর আমার বাড়ির যেহেতু খুব কাছে, তাই আমি প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি। মেলাতে ঘুরতে আমার যথেষ্ট ভালো লাগে। তো আজকে রাত্রে করে বেরিয়ে গেলাম, কারণ রাত্রেই মেলাটা জমে। তো আজকে আমি আমার বন্ধু মিলা বাইক দিয়ে চলে যেতেছি নারায়ণগঞ্জের নবীগঞ্জের মেলায়। তো মেলায় যাওয়ার জন্য আমার সাথে আমার দুটো ফ্রেন্ড ছিল। তো মেলায় যাওয়ার পরে দেখি সুন্দর সুন্দর খাবারের দোকান, পিঠা পুলি সব কিছু ভাইজে টাইজে রেডি করতেছে। তো দেখে খুবই লোভ লাগতেছিল। ভাবলাম যে পিঠা পুলি তো অবশ্যই খাইতে হবে, তার আগে উপর থেকে একটু ঘুরে আসি মাজারটা। তো মাজারে যাওয়ার পর দেখি লাইটিংগুলো অনেক সুন্দর করে করা হয়েছে, এত সুন্দর করে লাইটিং করা হয়েছে, দেখতেই খুব বেশি ভালো লাগতেছিল। আর প্রতি বছরে এত সুন্দর সুন্দর লাইটিং করা হয়, তো এই বছর লাইটিংগুলো একটু বেশি করে করা হয়েছে। আর এই লাইটগুলো দেখতে দেখতে সামনের দিকে আগায় যেতেছিলাম। সামনের দিকে আগায় যেতে দেখি যে কিছু একটা গানের মতো বাজতেছে। আর ওইখানে হয়তো বা তাদের আশেকান মুরিদান যাদের বলে, যারা খুব বেশি উন্মাদ হয়ে থাকে, তারা নাচানাচি করতেছে। আর এই পাশে অনেকে বক্স নিয়ে বসছে আর কি, যেটা আমরা বলি যে আসন নিয়ে বসছে। তো যাইতে যাইতে এখানে লঙ্গরখানার এইখানে দেখি কিছু পাগল নাচানাচি করতেছে। তো ভাবলাম যে একটু দেখি কি নাচানাচি করতেছে। তারপর দেখলাম যে একটা পাগল খুব সুন্দর করে নাচতেছে, আর একটা ভাইয়াও দেখলাম যে পুরাই উড়কে পার্কে ডিজে ড্যান্স দিতেছে। তো যাই হোক, এগুলা দেখতে দেখতে মেলার আরো আশেপাশে ঘুরবো, তাই মাজারটা খুব শর্ট করে ঘুরে ঘুরে দেখতেছি। তো এখানে নাচানাচি দেখার পরে আর আশেপাশে দেখলাম যে এখানে আঙ্কেল আংটি বেচতেছে, যে আংটি পরলে আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যাইব, এরকম একটা কিছু। তারপর নিয়ে নিলাম পিঠা। তো পিঠাটা আমার কাছে খুব বেশি বাজে লাগছে, একেবারে ভালো ছিল না। দাম ছিল 50 টাকা, তো 50 টাকা অনুযায়ী তেমন একটা ভালো ছিল না। তারপর এখানে আরও কিছু খাবারের দোকান ঘুরলাম, খাবার খাইলাম। তো ঘুরতে ঘুরতে চলে এসে বললাম পানের দোকানে পান নিছিলাম, পানটাও তেমন একটা বেশি ভালো ছিল না, উপর দিয়ে অনেক বেশি মশলা ছিল। তো এখানে একটা সাম্পান ছিল, সাম্পানটা খুবই বেশি সুন্দর করে সাজানো হয়েছিল। সাম্পানটা দেখতেও খুব বেশি সুন্দর লাগতেছিল, সাম্পানের লাইটিংগুলো অনেক বেশি সুন্দর করে করছিল, লাভ শেডের। তো সাম্পান দেখতে দেখতে চলে গেলাম বক্সিং এর কাছে। তো বক্সিং এর কাছে গিয়ে দেখি যে একটা ভাইয়া বক্সিং এর এখানে বক্সিং মারবো। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই, বক্সিংটা কীভাবে মারে আর কত পয়েন্ট উঠাইতে পারে, চলেন আমরা দেখি। তো বক্সিংটা যখন মারতেছিল তখন খুব বেশি জোরে মারছে, কিন্তু আফসোস 800-র বেশি ওঠে নাই। মেলাতে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে, তো এইটাও একটা অ্যাক্টিভিটির ভিতরে পড়ে আর কি। সবাই এখানে বক্সিং মারে, তো বক্সিংটা দেখলাম যে এখানে আপনার 800-র মতো উঠছে। তারপর চলে গেলাম আমি বন্দুক দিয়ে বেলুন ফুটাইতে। তো বন্দুক দিয়ে বেলুন ফুটাইতে আমার খুব বেশি ভালো লাগে, আমি প্রতি বছরই আসলে বন্দুক দিয়ে অবশ্যই বেলুন ফুটাই। তো বেলুন ফুটাইতে কাকা আমার একটু বলে দিয়েছিল কীভাবে কীভাবে ফুটাইতে হয়, তো আমি সেভাবে করে ফুটাইলাম। আর কাকা যে জানেন না, তো আমি আগে থেকে এগুলো জানি কীভাবে ফুটাইতে হয়। মেলাতে প্রতি বছর আসলেই ফুটাই কম বেশি। তো আজ এখন আবার দেখলাম যে সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র বেচা হইতেছে, যেগুলো খুবই বেশি সুন্দর ছিল, ঘরে ডেকোরেশনের জন্য অনেক বেশি সুন্দর। এখানে মাটির পুতুল আছে, তারপরে চায়ের কাপ আছে, তো এগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। মেলাতে আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় জিনিস হলো এইটা। তো এইটাও দেখার পরে আবার কিছু দেখলাম যে বাচ্চাদের খেলনার দোকানও বসছে অনেকগুলা। আসলে এই মেলাটা অনেক বেশি বড়, তো যার কারণে অনেক বেশি দোকানপাট বসে। মেলাটা কয়েকটা ভাগে, এই মাঠে বসে, আবার পাশে আরেকটা মাঠ আছে ওইখানে বসে, রাস্তাতে বসে। এই আমাদের বন্দরের সবচেয়ে বড় মেলা নবীগঞ্জের মেলাকেই বলা হয়, কারণ এই মেলাতে অনেক বেশি লোক সমাগম হয় এবং অনেক বেশি জিনিসপত্র কেনা যায়। ঘরের গুছানো থেকে একেবারে আপনার যাবতীয় যা কিছু আছে সবই এই মেলাতে পেয়ে যাবেন। তো এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। এখানে কিছু শোপিস দেখলাম। মেলায় ঘোরা শেষ, এখন চলে যাব বাসায়। তো বাসায় যাওয়ার আগে একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি করলাম, মেলার পাশে সুন্দর নদীর পাড় ছিল। তো বাসায় চলে যাচ্ছি। আর আপনারা সবাই আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।